আমি তোমাকে তখনই বলছিলাম তোমার বাসায় আমি ঘর জামাই হিসেবেও থাকবো না, সাবলেট হিসেবেও থাকবো না। এখন বুঝো মজা? মজা কোথায়? এটা তো একটা প্যারা। আরে প্যারার কথাই তো বলতেছি। কয়টা প্যারা আমি সামলাবো? একদিকে তোমার ছোট বোন, আরেকদিকে তোমার ফুপু, এমনকি কাজের মেয়ে আমাকে ভালোবাসার কথা বলে। কয়জনের হাত থেকে আমি নিজেকে বাঁচাবো? আমার কাছে কি মনে হয় জানো, এগুলো একটাও মেয়ে না, প্রত্যেকটা আঠা ছেলে জীবনে দেখে নাই, ছেলে দেখলে পিছে পিছে ঘুরে। এর জন্য তুমি দায়ী। আমি কিভাবে দায়ী হই? তুমি আমার বাড়িওয়ালার মেয়েকে মাইরা ভাগায় দিচ্ছ, জোর করে তোমাদের বাসায় নিয়ে গেছো, আমি কিভাবে দায়ী হইলাম? তুমি কেন এত সুন্দর হইলা? কেন এত স্মার্ট হইলা? কেন এত হ্যান্ডসাম হইলা? তুমি যদি একটু কম সুন্দর, কম হ্যান্ডসাম, কম স্মার্ট হইতা তাইলে তো সবাই তোমাকে ভালোবাসতো না। তাহলে এক কাজ করো, আমার সারা মুখে গায়ে কালি মেখে আমার কালা বানায় দাও, মাথার চুলতেছে টাকলা বানায় আমাকে রাস্তায় ছেড়ে দাও, তাহলে আমার সুন্দর লাগবে না? না না, তোমাকে সুন্দর না লাগলে তখন আমার কাছে তোমাকে ভালো লাগবে না, পরে তোমাকে ছেঁকা দিতে মন চাবে। আল্লাহ, তাহলে আমি কি করব সাদিয়া সেটা বলো। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি এই মুহূর্তে মার কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও। যা শুরু হয়েছে আমার তো মনে হয় তোমাকে আমি ভাগেই পাবো না। আমি কেন বলবো? তুমি গিয়ে বলো। না না, তুমি আগে বলো তারপর আমি বলবো। আমি কেন আগে গিয়ে বলবো? আমি জানি মাকে কথা বলার সাথে সাথে মা মারধর শুরু করবে, এর জন্য তুমি আগে গিয়ে বলো যাতে সব ঝড়ঝাপটা তোমার উপর দিয়ে যায়। ওরে সেলফিশ রে সাদিয়া, তুমি এরকম স্বার্থপর? এখন তো আমার কিছু করার নাই, আমি তো ভালোবাসিয়া গেছি ফাঁসিয়া। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে যাব, কিন্তু দোয়া করো সে মায়ের তোর যা খুশি করুক, আমার গুলি যাতে না করে। আন্টি, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি জানি, আগে বসো। তোমার জরুরি কথা আমি ঠিক জানি। তুমি একজনরে ভালোবাসো, তারে বিয়ে করতে চাও, তাই না? জি আন্টি, জি।